আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকাটা খুবই জরুরি। যদিও এটা ডিফিকাল্ট, তারপর আমাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। প্রয়োজনীয় নিয়মগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তো এই অমানিসার এই শিক্ষণীয় কালো মেঘ, এটা তোমার এখন বিদ্যমান, কিন্তু এটা একসময় আল্লাহর রহমতে দূরীভূত হয়ে যাবে। তো এখন সে ওই যে কখন দূরীভূত হবে এটা আমরা জানি না, কিন্তু তাই বলে আমাদের পড়ালেখা তো থেমে থাকলে চলবে না। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদের এইচএসসি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, আজ হোক আর কাল। তো সেই জন্য আমাদেরকে ভালো প্রস্তুতি নিয়ে রাখা দরকার। তো এর জন্য ডিএমআরসি তোমার যে অনলাইন ক্লাসগুলো আয়োজন করেছে, সেই অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে করবে, নিজেদেরকে অবশ্যই ভালোভাবে প্রস্তুত করে নেবে, যাতে করে তোমরা যেই স্বপ্ন বুনেছ, যেই তোমার সফলতার যে স্বপ্নের বীজ তোমরা বুনেছ, সেটা যাতে প্রস্ফুটিত হয়। তো চলো আজ আর দেরি না করে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। পোস্ট মডিফায়ার, এখন আমরা সিম্পলভাবে সহজভাবে ধারণাতে চেষ্টা করবো পোস্ট মডিফায়ার জিনিসটা। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। তাহলে মানে প্রি মডিফায়ার কি ছিল? যে প্রি মডিফায়ার পূর্বে বসে মডিফাই করতো। তাহলে পোস্ট মডিফায়ার কি হবে? পোস্ট মডিফায়ার যাকে মডিফাই করবে তার পরে বসে মডিফাই করবে। প্রি পূর্বে, পোস্ট পরে, এটা মনে রাখবা। তো চলো উদাহরণ দেখি। একটা সংজ্ঞাটা একটু আপাতত আগে দেখে নিই। পোস্ট মডিফায়ার্স আর দ্য মডিফায়ার্স which come after the words they modify. পোস্ট মডিফায়ার্স আর দ্য মডিফায়ার্স। পোস্ট মডিফায়ার্স হলো সেই সমস্ত মডিফায়ার্স which come, যেগুলো আসে আফটার দ্য ওয়ার্ডস, সেই সমস্ত ওয়ার্ডের পরে দে মডিফাই, যাদেরকে সে মডিফাই করে। চলো উদাহরণ দেখি আমরা। The farmers do not get the facilities necessary for food production. Take the sentence. The farmers do not get the facilities necessary for food production. এখন আমি যদি তোমাদেরকে বলি এখান থেকে অ্যাডজেক্টিভ কোনটা, তোমরা সহজেই হয়তো বলতে পারবা যে দেখো আমি যদি বলি তাহলে এখানে নেসেসারি। যারা সহজে বুঝতে পারতেছো না তারা দেখতে পারো যে দা তো আর্টিকেল, ফার্মার্স হলো নাউন, ডু নট হলো তোমার অক্সিলারি ভার্ব, গেট ভার্ব, ফ্যাসিলিটিস নাউন, ফর প্রিপোজিশন, ফুড নাউন, তোমার প্রোডাকশন নাউন। তাহলে এই যে নেসেসারি, প্রয়োজনীয়, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। এখন এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। এখন আমি দেখি আমরা তো তুমি তো অলরেডি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এর আগে যে প্রি মডিফায়ার উদাহরণ তুমি দেখেছো, অ্যাডজেক্টিভ কিন্তু কি হয় যে প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। এখন দেখি আমরা অ্যাডজেক্টিভ, এই যে এখানে দ্য ফার্মার্স ডু নট গেট ফ্যাসিলিটিস নেসেসারি, এটার এরা কি বাংলা অর্থটা আমরা দেখতে চাই যে ফার্মার্সরা তোমার সুবিধাগুলো পায় না, যেই সুবিধাগুলো নেসেসারি, প্রয়োজনীয় ফর ফুড প্রোডাকশন, যে খাদ্যের উৎপাদনের জন্য তোমার দরকার। তাহলে নেসেসারি কোনগুলো তোমার নেসেসারি? ফ্যাসিলিটিসগুলো নেসেসারি। ফার্মার্স নেসেসারি কিন্তু বুঝাইছে না যে ফার্মার্সরা তোমার কোন ফ্যাসিলিটিস পায় না, যেই ফ্যাসিলিটিসগুলো প্রয়োজনীয়, প্রয়োজনীয় তোমার খাদ্য উৎপাদনের জন্য। মানে ফার্মার্সরা প্রয়োজনীয় সুবিধাগুলো পায় না, খাদ্য উৎপাদন করার জন্য যে সুবিধাগুলো দরকার, প্রয়োজনীয় সুবিধাগুলো দরকার, সেগুলো পায় না। তাহলে এই নেসেসারি ওয়ার্ডটা কাকে মডিফাই করে? নেসেসারি ওয়ার্ডটা মডিফাই করছে তোমার ফ্যাসিলিটিস, এই নাউনটা, প্রয়োজনীয় সুবিধাগুলো পায়। এখন তাহলে এই অ্যাডজেক্টিভটা তোমার যেই নাউনটাকে মডিফাই করে, এই অ্যাডজেক্টিভটা যেই নাউনটাকে মডিফাই করে, এই অ্যাডজেক্টিভটা ওই নাউনটার কোথায় বসছে? আগে না পরে? পরে। তাহলে এটা কি? পোস্ট মডিফায়ার। আগে বসে মডিফাই করলে প্রি মডিফায়ার, পরে বসে মডিফাই করলে পোস্ট মডিফায়ার। এখানে নেসেসারি ওয়ার্ডটা পোস্ট মডিফায়ার। চলো আরেকটা সেন্টেন্স দেখি। He gave an answer different from anything I had expected. He gave an answer different from anything I had accepted. এখন আমি যদি বলি এখানে নাউন কোনটা, তুমি এখানে দেখো নাউন কিন্তু এখানে এই যে আনসার, এই ওয়ার্ডটা কিন্তু নাউন। এখন এই ওয়ার্ডটা যদি নাউন হয়, এখন আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন্স করি যে এখানে অ্যাডজেক্টিভ কোনটা, তো তোমরা যারা অর্থ বুঝো তারা, তুমি কিছু যারা নাকি অর্থ জানো তারা তুমি হয়তো বলতে পারবা যে এখানে অ্যাডজেক্টিভ হলো ডিফারেন্ট। এখানে অ্যাডজেক্টিভ হলো ডিফারেন্ট, যে ভিন্ন। সে আনসার দিয়েছিল, কিরকম আনসার দিয়েছিল? একটা ভিন্ন আনসার দিয়েছিল, ভিন্ন উত্তর, ভিন্ন উত্তর।
তাহলে উত্তরটাকে মডিফাই করেছে ভিন্ন শব্দটি। তাহলে ভিন্ন শব্দ ইংরেজি কি ডিফারেন্ট, তাহলে ডিফারেন্টটা কাকে মডিফাই করে? আনসার এই শব্দটিকে মডিফাই করে। তাছাড়া তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এই যে ইএনটি, দেখো এখানে ইএনটি আছে, এই ইএনটি সাফিক্সটা দেখেও কিন্তু তুমি ধরে নিতে পারো যে এটা অ্যাডজেক্টিভ। ওই যে আমরা কতক্ষণ আগে যে খেয়াল করলাম না, যে কত কোন কোন সাফিক্সগুলো দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাডজেক্টিভ। তো চলো, তার মানে কি এখানে এই অ্যাডজেক্টিভ এই শব্দটি এই আনসার নাউনটিকে মডিফাই করেছে কিভাবে? পরে বসে। সুতরাং ডিফারেন্ট ওয়ার্ডটি তোমার কি এখানে পোস্ট মডিফায়ার। আমরা আরেকটা উদাহরণ দেখি। মডার্ন পিপল বিজি উইথ সেলফিশ অ্যাক্টিভিটিস আর রানিং আফটার মানি। যে বর্তমানে যে লোকেরা, আধুনিক যে লোকেরা যারা নাকি তাদের স্বার্থপর কর্মকাণ্ডে তারা বিজি, তারা তোমার কি রানিং আফটার মানি, তারা তোমার কিছু টাকার পেছনে ছুটছে। মানে বর্তমান লোকেরা যারা নাকি স্বার্থপর কর্মকাণ্ড নিজেদেরকে একদম বিজি ব্যস্ত রেখেছে, তারা তোমার কিছু টাকার পেছনে ছুটছে। এখন এখানে যদি আমি তোমাদের বলি যে এখানে অ্যাডজেক্টিভ কোনটা, ঠিক একইভাবে তোমরা বলতে পারবে বিজি এই শব্দটি হলো অ্যাডজেক্টিভ। এখন এই শব্দটি কাকে মডিফাই করেছে? দেখো মডার্ন পিপল, যে বর্তমানে যে সমস্ত লোকেরা বিজি, মডার্ন পিপল বিজি উইথ সেলফিশ অ্যাক্টিভিটিস, তারা বিজি মডার্ন। তো এই যে কাকে মডিফাই করেছে? এই যে পিপল এই শব্দটিকে মডিফাই করেছে। এখন কোথায় মডিফাই করেছে? আগে বসে না পরে বসে? পরে বসে। সুতরাং এখানে বিজিটা হলো কি পোস্ট মডিফাই। তাহলে আমরা কিন্তু একটু হালকা যতটুকু পর্যন্ত পড়েছি ততটুকু একটু সামারি করি, যে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ সম্বন্ধে ধারণা পেলাম, আমরা প্রি মডিফাই সম্বন্ধে ধারণা পেলাম, আমরা পোস্ট মডিফাই সম্বন্ধে ধারণা পেলাম। এখন তুমি যদি খেয়াল করে থাকো তাহলে কিন্তু অলরেডি তুমি একটা জিনিস খেয়াল করতে পেরেছো, সেটা হলো কি যে আমার অ্যাডজেক্টিভ কিন্তু প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করতে পারে। এই লাইনটা মনে রাখো, এবং এই সম্বন্ধে আমরা কিন্তু উদাহরণও দেখলাম। আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সামনে যে রুলসগুলো আমরা পড়বো সেখানে তোমার কিন্তু এই প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কাজে লাগবে। আমরা এখন যে ধারণা নিব সেটা হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে একটু ধারণা নিব। আমরা প্রোনাউন পড়েছি, অনেক আগেই পড়েছি প্রোনাউন সম্বন্ধে। আমরা প্রোনাউনের সংজ্ঞা জানি, প্রোনাউনের প্রকারভেদ জানি। আমরা তো ছোটবেলা থাকতে তোমার কাছে যে প্রোনাউনের প্রকারভেদ, প্রোনাউন 8 প্রকার। এর মধ্যে তুমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা বলতেও পারবে অনেকে যে প্রোনাউন কোন 8 প্রকার। কেউ বলবে পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তো ওই যে প্রোনাউনের প্রকারভেদের মধ্যে একটা প্রকারভেদ হলো কি রিলেটিভ প্রোনাউন। তো এই প্রোনাউনের সম্বন্ধে আমি একটু ধারণা নিব। চলো সংজ্ঞাটা দেখি। A pronoun which introduces a relative or adjective clause and acts as a grammatical element in this clause. রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ প্রোনাউনটা তোমার হলো এমন প্রোনাউন যেই প্রোনাউনটা তোমার কি করে, যে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরিতে সহায়তা করে। রিলেশন দুইটা ক্লজের মধ্যে কিন্তু সংযোগও স্থাপন করে রিলেটিভ প্রোনাউন। এবং ওই রিলেটিভ প্রোনাউনের পরে যে ক্লজটা থাকে, যে সেন্টেন্সটা থাকে, সেটা সাধারণত রিলেটিভ ক্লজ, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও আমরা বলি। এখন আমরা রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে একটু ধারণা নেব। রিলেটিভ প্রোনাউন আমরা যদি দেখি যে a pronoun which introduces a relative or adjective clause and acts as a grammatical element in this clause, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। আমাদের প্রোনাউনের অনেকগুলো প্রকারভেদ আছে। প্রোনাউনের যেমন পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। তার মধ্যে রিলেটিভ প্রোনাউন হলো তোমার একটা। তো রিলেটিভ প্রোনাউন তোমার কি করে, রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরিতে ব্যবহৃত হয়। এখন সবচেয়ে যে কমন যে রিলেটিভ প্রোনাউনগুলো, এই কমন রিলেটিভ প্রোনাউনগুলো কি কি? সেটা হলো তোমার হু, হুম, হুজ, হুইচ অথবা দ্যাট। সো রিলেটিভ প্রোনাউন কতগুলো আছে? তার মধ্যে এই 5টা রিলেটিভ প্রোনাউন তোমার অনেক ব্যবহৃত হয়। তো চলো আমরা দেখি এরা কিভাবে রিলেটিভ প্রোনাউন। উদাহরণ দেখি আমরা, যে I know the boy who that came here. এই যে দেখো, এই যে who or that, এই who or that, আমি বালকটিকে চিনি যে এখানে এসেছিল। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি who দিয়ে কাকে বুঝাইছে, তুমি অবশ্যই দেবে হু, যে, তার মানে এই বালকটিকে বুঝেছে। তাই এখানে আবার দা বয় না লিখে কি লিখেছে হু। তার মানে এখানে হুটা, এই হু প্রোনাউনটি
তোমার কি করেছে, দ্য বয় এই নাউনটির পরিবর্তে বসেছে, এর জন্য এটা তোমার একটা প্রোনাউন। এবং এটা যেহেতু এই যে এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, এই দুটো ক্লজকে যুক্ত করেছে, সেজন্য এটা হলো রিলেটিভ প্রোনাউন। এটা হলো কি রিলেটিভ প্রোনাউন, এই প্রোনাউনটা দুটো ক্লজকে যোগ করেছে, রিলেটিভ প্রোনাউন। তো ঠিক একইভাবে যে আই কিল দ্য মসকিউটো উইচ অর দ্যাট ওয়াজ ডিস্টার্বিং মি, ঠিক একইভাবে যে আই কিল দ্য মসকিউটো, আমি সেই মসকিউটোটাকে, মশাটাকে মেরেছিলাম, উইচ যেটা, তাহলে এই যে উইচ, এই উইচ কোন নাউনটা পরিবর্তে বসছে, মসকিউটো এই নাউনটা পরিবর্তে বসছে, সুতরাং এইটা তোমার কি একটা প্রোনাউন। এবং ঠিক একইভাবে এখানেও দুইটা ক্লজকে যুক্ত করেছে, দ্যাটস হোয়াই এটা তোমার রিলেটিভ প্রোনাউন। ঠিক একইভাবে রাহিম ইজ দ্য বয় হু কেম লেট, আই নো দ্যাট গার্ল হুম হি লাভস। সো এই যে এখানে দেখো, এই যে এগুলো হলো তোমার কি যে রিলেটিভ প্রোনাউন, হু দ্যাট। তুমি একটু জাস্ট খেয়াল করে দেখবা যে তোমার এই যে হু হুম সাধারণত তোমার ব্যক্তি নাউনের পরিবর্তে বসে, এবং তোমার উইচ দ্যাট সাধারণত ব্যক্তি ছাড়া বস্তু তোমার কি বা অথবা প্রাণী এদের পরিবর্তে তোমার বসে। তাহলে এই ছিল আজকের আমাদের যে এই ক্লাসের ধারণা, সেটা হলো যে আমরা এই পর্যন্ত যে ক্লাসগুলো, যতটুকু ক্লাস হলো তার থেকে আমরা কী কী জানলাম, আমরা জেনেছি অ্যাডজেক্টিভ, জেনেছি অ্যাডজেক্টিভ কী আমরা জেনেছি, এবং অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার জন্য যে সাফিক্সগুলো দরকার সেগুলো জেনেছি। আমরা জেনেছি প্রি মডিফায়ার কি, আমরা জেনেছি পোস্ট মডিফায়ার কি, এবং আমরা জেনেছি রিলেটিভ প্রোনাউন কি। অ্যাডজেক্টিভ, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার এবং রিলেটিভ প্রোনাউন। এবং মাঝখানে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা জেনেছি, সেটা হলো কি যে অ্যাডজেক্টিভ তোমার প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে এবং পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। এই ব্যাপারে কিন্তু আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা রুলস আছে যে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করে কীভাবে সেটা কমপ্লেক্স করবো, কম্পাউন্ড করবো, অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে সেটা কীভাবে কমপ্লেক্স করবো, কম্পাউন্ড করবো। আশা করি আমরা এই যতটুকু বলেছি যে তোমরা বাসায় পড়বে, এ সম্বন্ধে তুমি ধারণা নেবে, কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, এবং যেটা হলো এটা মনে রাখবে যাতে করে আমরা পরবর্তীতে যে রুলসগুলো আসবে সেগুলো যাতে করে আমরা বিস্তারিত বুঝতে পারি। ওকে, দ্যাটস অল ফর টুডে। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।